সো যেটা বলছিলাম যে এখানে আমরা পিএসপি দেখেন এখান থেকে স্টার্ট ক্লোজ করলাম, আবার এখানে শুরু করলাম। এর রিজনটা হচ্ছে এখানে এখন আমরা একটা এইচটিএমএল ইউজ করব, বা এখানে এটা করারই দরকার না, এখানে সরাসরি আপনি ইকো করে কিন্তু এইচটিএমএল ইউজ করতে পারেন। অর্থাৎ আমরা এখানে জানি যে H2 সাপোজ এইভাবে বসাতে পারি, তাই না? এখন এর ভিতরে কন্টেন্টটা বসবে, অর্থাৎ H2 এর ভিতরে কন্টেন্টটা বসবে, তাই না? তো এখন কন্টেন্টটা যদি আমি বসাইতে চাই তাহলে কি করব? এখানে জাস্ট যদি এভাবে লিখি $টেক্সট, তাহলে কাজ করবে আমাদের। দেখেন সামথিং কতটা শো করে কিনা। পার্সিরোর আবার 13 নম্বর লাইন, লাস্টে সেমিকোলন দিতে ভুলে যাই, রিলোড না, এই যে সামথিং শো করছে। তো এখন জাস্ট এটার কি কালারটা করতে হবে আমাদের, যে কালার অটোমেটিক্যালি রেড হয়ে যাবে, তাই না? তো যে এখানে আমরা জানি যে ইনলাইন সিএসএস ইউজ করতে পারি, স্টাইল কমা কালার কি রেড। ওকে, নাও রিলোড, এই যে রেড। অর্থাৎ এখন আমি এই ফাংশনটা যেখানে ইউজ করি সেখানে যদি এর ভিতর যা ইচ্ছা লিখি, যা ইচ্ছা, সেটা কি হবে এখন কালার রেড হয়ে যাবে। যা ইচ্ছা যে কোনো কন্টেন্টই আপনি লিখেন চেঞ্জ হবে এবং কালার রেড। ওকে, সো রেড টেক্সট, এই ফাংশনের নাম কি রেড টেক্সট। অর্থাৎ যে টেক্সটে আপনি লিখবেন এখন অটোমেটিক্যালি সেটা কালার রেড থাকবে। সো বেসিক্যালি ফাংশন গুলা বানায় এভাবে, ফাংশন এভাবেই বানায়, ঠিক আছে? বুঝা গেছে? কঠিন, খুব কঠিন? একটু কঠিন, আচ্ছা। তো প্র্যাকটিস করলেই হয়ে যাবে, সমস্যা নাই। বুঝেন যে ফাংশন কিভাবে বানাইতে হয়, কিভাবে কল করে, কল করে তো শিখেছেন যে ফাংশনটা এভাবে লিখতে হয়, এই ফাংশনটা এইভাবে লিখতে হয়, এগুলো শিখছেন। কিন্তু এখন আপনি নিজে একটা ফাংশন বানাচ্ছেন, সেই ফাংশনটা আপনি ডিফাইন করে দিচ্ছেন যে এখানে কয়টা হবে ভ্যালু, বা কয়টা, যেরকম আমরা এসটিআর লেন্থ এর মধ্যে দেখেছি যে একটা হয়, আবার এসটিআর রিপ্লেস এর মধ্যে তিনটা, তাই না? ব্যাপারগুলো এরকম। তো আমাদের তো ওগুলো তো মনে রাখতে হচ্ছে যে এর মধ্যে তিনটা প্যারামিটার হয়, এই যে তিনটা। সো আমাদের দেখেন এরকম অ্যাড বানাইছি এখানে দুইটা, এই যে রেড টেক্সট বানালাম এখানে একটা। হ্যাঁ, ব্যাপারগুলো এরকম, ঠিক আছে? এইভাবে ফাংশন বানাতে হয় এবং কল করতে হয়। এখন আপনারা যেটা করবেন, এই ফাংশনের অ্যাড বানাইছি আমরা, তাই না? আপনারা চারটা ফাংশন বানাবেন, একটা যোগ, একটা গুণ, একটা ভাগ। হ্যাঁ, এগুলো হবে চারটা ফাংশন, যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটা কাজ করবে। অর্থাৎ ওর মধ্যে আমি দুইটা প্যারামিটার সেট করব, অটোমেটিক্যালি কি হবে, একটাতে যে ফাংশনে কল করব, সাপোজ অ্যাড এর ভিতর আমি যোগ করাইছি অ্যাড, সাপোজ আপনি একটা বিয়োগের জন্য করতে পারেন, একটা মাল্টিপুলের জন্য করতে পারেন, একটা ভাগের জন্য করতে পারেন। তো চারটা করবেন, করে দেখাবেন এই ফাংশন। ওকে, আর ওই ওয়ার্ডপ্রেসের ওই ফাংশন গুলা প্রত্যেকটা করে করে দেখাবেন, যেটা অ্যাসাইনমেন্ট আমি বললাম। ওকে, সো এই মোটামুটি পিএইচপি এর ফাংশন, যেটা দেখেন আপনাদের এখন ওয়ার্ডপ্রেসে কিন্তু ইউজ হচ্ছে, এই যে এগুলাই হচ্ছে, এগুলাকে বলে ফাংশন। যেগুলো আমরা এখানে অ্যাপ্লাই করছি এগুলা কি বলে ফাংশন। অর্থাৎ এর মধ্যে ওইরকম ভাবেই বানানো আছে, যার কারণে চলে আসতেছে আউটপুটটা, ঠিক আছে? এক একটা ফাংশন এক এক রকম কাজ করতেছে। তো এইভাবেই বানায় রাখছে তারা, আপনিও ওইভাবে বানানো শিখে নিলেন নিজে নিজে, ঠিক আছে? অনেক অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, খুব বেশি কঠিন না। ভিডিও দেখে বারবার করলেই মানে পারবেন, খুব বেশি কঠিন না। বুঝা গেছে? অন্য আর কি ফাংশন বানায় দেখাবো, এখানে তো দেখালাম, কতগুলো দেখালাম। দুইটা অ্যাসাইনমেন্ট আজ করা, ক্লাসের দুইটা অ্যাসাইনমেন্ট।
তো দেখেন এই ফাংশন যদি আপনি ভালো মতো বুঝেন, আপনার এগুলা অত ইয়ে করতে হবে না। আপনি এখন কিন্তু এগুলা অনেক কিছু বুঝতে পারতেছেন যে এগুলা কিভাবে কাজ করতেছে, কই গেল ওই ফাংশনটা। এখন মাথার মধ্যে অটোমেটিক্যালি কিছু আসবে যে এগুলা কিভাবে কাজ করবে, তাছাড়া কিন্তু আপনার এগুলা তাছাড়া মুখস্থ একদম পুরাটাই। কিন্তু এখন আপনি তাও বুঝতে পারবেন যে এর মধ্যে আসলে কিভাবে কাজটা করতেছে, এই ফাংশন গুলা কিভাবে কাজ হয়, কিভাবে বানানো আছে। ঠিক আছে। আজকে এখান থেকেই এইটা করবেন ভালো মতো অ্যাসাইনমেন্ট গুলা। প্রতি ক্লাসের প্রতিটা যদি পরে থাকেন তাহলে বাধবে না, কিন্তু যদি এই যে বাধাই রাখেন, সামনে ক্লাসে দেখবেন আরো অনেক কিছু আসতেছে, তখনই হয়ে যাবে প্রবলেম। কোনো কিছু বাধাই রাখা যাবে না। আপনি যেরকম খাওয়াটা হচ্ছে যে কখনোই না খায় এভাবে হচ্ছে যে চলাটা পসিবল না। 2 দিন একদিন মনে করেন একদিন না খাই থাকেন, তারপরে দিন দেখেন যে কি অবস্থা। তো এগুলাকে ওরকম মনে করেন বাধাই রাখবেন তো মরেছেন এখন থেকে। ঠিক আছে। এইটার অ্যাসাইনমেন্ট যতটুকু করালাম এতটুকুনি আপনাকে পারফেক্টলি শেষ করতে হবে, তারপরের স্টেপ পরে। কারণ তারপরে আরো অনেক কিছু আছে সামনে, অনেক ফাংশন খালি ওয়ার্ডপ্রেসে এরকম, খালি ফাংশন বসাবেন আর এরকম ভাবে ডাইনামিক হয়ে যাবে। নিজেও বানাইতে হবে কিন্তু অনেক কিছু, যেরকম আমরা এই যে এখানে বানালাম না, এই যে ফাংশন পিএইচপি তে শিখলাম না কিভাবে বানাইতে হয়, এভাবেই ওয়ার্ডপ্রেসও আপনাকে নিজে বানাতে হবে, বানায় কাজ করতে হবে। কঠিন কিছু না, একদম সিম্পল, এগুলো কঠিন কিছু না। ওকে, তো আজকে আপাতত এখান থেকে